কাউন্সিলের মূল উদ্দেশ্যটা কি? সামনেই নির্বাচন, আপনি জানেন একটা জাতীয় রাজনৈতিক দলের কাউন্সিল হচ্ছে সেই দলটির রাজনৈতিক পরিপক্কতার বহিঃপ্রকাশ। সেই দলটির রাজনৈতিক কর্মসূচি কতটা পরিপক্ক হয়েছে, জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে, দেশ ও জাতির উন্নয়নে সেই দলটি কতটা অগ্রগতি অর্জিত হয়েছে তার চুলচেরা হিসাব হচ্ছে জাতীয় কাউন্সিল। সেদিক থেকে জাকের পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিল সার্বিকভাবে জাকের পার্টি যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সেরা 5টি রাজনৈতিক দলের একটি, তার প্রমাণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কয়েক লক্ষ জাকের পার্টি নেতাকর্মী এখানে সমবেত হয়েছেন। এই কাউন্সিলে নতুন নেতৃত্ব আসছে কিনা বা নেতৃত্বে কোনো অদল বদল আসছে? নেতৃত্বে তো কোনোদিন অদল বদল হয় না, নতুন নেতৃত্বের সম্পৃক্তি হয়। সেদিক থেকে বলতে পারেন জাকের পার্টির মহাসচিব এবং আরো কিছু কেন্দ্রীয় পর্যায়ে আমাদের তরুণ নেতৃত্বের সমন্বয় হচ্ছে নবীন এবং প্রবীণ, অভিজ্ঞ এবং উজ্জীবিত তারুণ্যের মাধ্যমে জাকের পার্টি একটা ওয়েল ব্যালেন্সড চমৎকার ভারসাম্য তৈরি করে ইনশাআল্লাহ তাআলা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সাফল্য অর্জন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন এই কাউন্সিলের মূল উদ্দেশ্য কি? তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিক নির্দেশনা দেওয়া পার্টির চেয়ারম্যান? অবশ্যই জাকের পার্টির চেয়ারম্যান আজকে নতুন দিক নির্দেশনা দেবেন। ভোটের রাজনীতিতে জোটের অপরিহার্যতা, জোটের স্বাধীন মনস্কতা কতটা অপরিহার্য এই বিষয়ে ফোকাস করবেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। দর্শক সরাসরি দেখছিলেন, এটি হচ্ছে জাকের পার্টির যে কাউন্সিল, সেই কাউন্সিল আমরা দেখছিলাম। এখন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন। পাবলিক সরানো যাবে না। এখন কি হবে? জি, জাতীয় কাউন্সিল এখন মহামান্য চেয়ারম্যান সাহেব কিছুক্ষণের মধ্যে আসবেন, জাতীয় কাউন্সিল উদ্বোধন করবেন এবং জাতির উদ্দেশ্যে উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বৃষ্টি চলে এসছে, যে সামিয়ানা রয়েছে সামনের দিকে, প্যান্ডেলটি করা হয়েছে মূল প্যান্ডেল, সেই প্যান্ডেলের ভেতরেই আসলে নেতাকর্মীরা এসে প্রবেশ করেছেন। সারা দেশ থেকে জাকের পার্টির যে নেতাকর্মী রয়েছেন তারা আসলে এসে পৌঁছেছেন। জাকের পার্টির যে এই কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা দেখছি দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি দর্শক